चले तो चांद से गिनती हूँ तारे, डर लगता न हो जाए यारी सोने रंग। So hey guys, today in this video I will show you how to create this type of training TikTok status video. সো রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমাকে টেলিগ্রামে ডিএম করা হয়েছিল। দেন এই ধরনের ভিডিওগুলো সেন্ড করে কিছু কিছু ভাই আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। মেবি কি এই ধরনের ভিডিও আমি প্রায় 1 মাস আগে একটা আপলোড করেছিলাম। তো যাই হোক সেই ভিডিওটাতে হয়তো কিছু কিছু ভাই বুঝতে পারেনি, তো যার কারণে আমাকে আবারও এই ভিডিওটার ব্রেকডাউন করতে হলো। সো এই ভিডিওটাতে আমি পুরোটাই বলে দেব যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করবেন, ভিডিও এই ধরনের কোথায় পাবেন, আর মানে যা কিছু থাকে ওয়াল ম্যাটেরিয়াল সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটা থেকে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে আপনাদেরকে টেক্সট ক্রিয়েট করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। আর এই অ্যাপসটা যাদের কাছে নেই আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, আমি সেখানেই পিন সেকশনে অলমোস্ট পিন করে রেখেছি। তো সরাসরিভাবে আমরা কি করব, পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটা ওপেন করে নেব। নাও ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে ক্যান্সেলের অপশান রয়েছে এটাতে ক্লিক করে নেব। নাও ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নিউ টেক্সট বলে একটা অপশান চলে আসবে। তো আপনারা কি করবেন, নিউ টেক্সট যে অপশানটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন। ওকে, তো ডাবল ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন নিউ টেক্সটের অপশান চলে এসেছে। তো আমরা কি করব, নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। নাও ডিলিট করার পর এবার আপনাদের যে টেক্সটটা রয়েছে বা যে ক্যাপশনটা রয়েছে সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে এখানে কিন্তু লিখে নিতে হবে। তো আমার আগে থেকে কপি ছিল, আমি এটাকে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। নাও এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও যে কোনো একটা টেক্সট বা ক্যাপশন লিখে নিতে হবে। লেখার পর ওকে অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো টেক্সটটা আপনাদের এইখানে চলে আসবে। তো এই টেক্সটটাকে ছোটো করতে হবে, লাইক এরকম করে এটাকে সাজিয়ে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। না সাজানোর পর এই অপশানটিতে ক্লিক করে এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে আসতে হবে এবি ফন্ট অপশানটিতে। সো এবি ফন্ট অপশানটিতে আসার পর মাই ফন্টে আসবো। মাই ফন্টে আসার পর আপনারা যে জায়গাতে যেই ফন্টটা দিতে চান সেই জায়গাতে এই যে কপির মতো অপশান যেটা রয়েছে এটাকে নিয়ে চলে যান। তো আমি ওপরের যে টেক্সটটা রয়েছে আমার বিশ্বাস আছে, তো এখানে আমরা কি ইউজ করব, সলাইমান লিপি, SOL সলাইমান লিপি ফন্টটা ইউজ করব। অ্যান্ড নিচে আমরা কি করব, নিচে আমরা কোহিনুর ফন্টটা ইউজ করব। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি KOH, বাংলাতে লিখতে হবে আই থিঙ্ক কোহিনুর। ওকে, পেয়ে গিয়েছি। নাও এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের যে ইমোজিটা রয়েছে, লাইক ফুলের যে ইমোজিটা রয়েছে সেখানে আমরা কি করব, iOS ফন্ট ইউজ করে নেব। আর সমস্যা নেই, আমি যা কিছু ইউজ করব বললামই প্রথমে, আমি সমস্ত কিছুর লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেব আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এরপরে কী করতে হবে, আমাদের যে ওপরের টেক্সটটা রয়েছে এটা আমি বোল্ড করব বা মোটা করতে চাই, এই জন্য বি অপশানে আসবো, আমি এটাকে বোল্ড করে টিক অপশানে ক্লিক করে দেবো। তো ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ। এরপর আপনারা যদি চান তো শ্যাডো দিতে, তো শ্যাডো অপশানে এসে শ্যাডো দিতে পারেন। না এরপরে শ্যাডোর মানে অপাসিটিটা ম্যাক্সিমাম 39 বা 40 অ্যাকর্ডিং করে নিতে হবে, নাও টিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা লাইক কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনারা যদি চান আরও কিছু ইমোজি ইউজ করতে তো সরাসরিভাবে টেক্সট অপশানে গিয়ে এডিট অপশানে আসতে হবে। এডিট অপশানে আসার পর আপনারা এখানে যে ইমোজিগুলো বা যে মানে যেগুলো স্টিকার ইউজ করতে চান এক্সাম্পল হিসাবে, তো সেই স্টিকারগুলো আপনাদেরকে এখানে খুঁজে বার করতে হবে, দেন ওখানে লাগাতে হবে, ঠিক আছে। মানে টেক্সটে লাগাতে হবে, অন্য জায়গাতে না। তো আমি এখানে এই টেক্সট বা এই ইমোজিটা ইউজ করতে চাই, তো এটাকে নিয়ে নিচ্ছি। না পজিশানে এসে এটাকে আমরা সাইডে করে নেব। ওকে, না এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো, লাইক এই জায়গাতে। এরপর আমরা কি করব, এর ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর আমরা রিসেন্টলি যে iOS ফন্টটা ইউজ করলাম সেটা আমরা এখানে টিক অপশানে ক্লিক করে নিয়ে চলে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনাদেরকে সুন্দরভাবে এই কাজটা করে নিতে হবে। না করার পর আপনারা এই যে ডাবল লেয়ারের অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে, ওপরের থিলানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করবেন। নাও এর কোয়ালিটিটা থাকবে আপনাদের এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশানটিতে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। নাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ওপেন করে নিতে হবে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপটি। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যাদের মানে সমস্যা দেখা দিচ্ছে বা ওপেন হচ্ছে না বা প্রজেক্ট ফাইল কাজ করছে না,
তো আমি নতুন একটা আপডেট ভার্সন দিয়ে দিয়েছি। তো আপনারা কি করবেন, সেই জায়গা থেকে গিয়ে বা টেলিগ্রামে গিয়ে আপনারা প্রথমত এই ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। না, ইনস্টল করার পর নিউ অপশানটিতে ক্লিক করতে হবে বা নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি প্রজেক্ট বা রেফারেন্স হিসেবে এই ভিডিও ক্লিপটা ইউজ করব। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু ভিডিও ক্লিপটা অলমোস্ট অ্যাড হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। আর এই ধরনের ক্লিপগুলো আপনারা কোথায় পাবেন আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা ওয়াচ করুন। না, এরপরে কী করতে হবে, ভিডিওর এন্ডে এসে এই যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ওকে, তো ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ। এরপর আমি এর টাইম লাইনটা একটু ছোটো করে নিচ্ছি, লাইক এতটুকু। ওকে ফাইন। এরপরে কী করতে হবে, আপনাদের প্রয়োজন হচ্ছে কিছু এফেক্টের। তো এফেক্টের আগে আমরা কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করে চলে যাব অ্যাডজাস্ট অপশানটিতে। তো আমরা অ্যাডজাস্ট অপশানটিতে চলে এসেছি। নাও অ্যাডজাস্ট অপশানটিতে আসার পর আপনারা এখানে কি করবেন, ফার্স্ট অফ অল সার্পেনের অপশানে আসবেন। নাও সার্পেনে আসার পর এর সার্পেনটা কিছুটা লাইক 20 বা 26 অ্যাকর্ডিং করে নেবেন। স্যাচুরেশনে এসে স্যাচুরেশনটা এটাকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। ওকে, কন্ট্রাস্ট এসে এর কন্ট্রাস্টটাকেও আপনাদেরকে সেম কিছুটা মানে ইনক্রিজ করে নিতে হবে। দেন ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসটা আপনাদের যেরকম রয়েছে -2 অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, এরপর আপনাদের হাইলাইট রয়েছে, হাইলাইটটা যদি দিতে চান তো দিয়ে দিবেন। তো আমি এতটুকু করে টিক অপশানে ক্লিক করে দেবো। ফাইনালি আমাদের কিন্তু কোয়ালিটিটা কিছুটা ইনহ্যান্স হয়ে গিয়েছে। এরপর আর একটা যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ভিডিও এফেক্ট অপশানটিতে ক্লিক করতে হবে। সো ভিডিও এফেক্টের অপশানটিতে ক্লিক করার পর আপনারা সরাসরিভাবে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ড্রিমিগুলোতে। ঠিক আছে, এরপর টিক অপশানে ক্লিক করতে হবে। তারপরে এফেক্টটাতে ক্লিক করে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। করার পর আপনারা দেখতে পারবেন আমাদের মানে কিছু জায়গাতে মানে স্কাইয়ে যেরকম ছিল ওরকমটা অ্যাড হচ্ছে না। তো এর জন্য আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট অপশানটিতে যাব, এর গ্লোর যে ইন্টেন্সিটিটা রয়েছে এটাকে আমরা কিছুটা লাইক বাড়িয়ে দেবো, লাইক এতটুকু। ওকে, ফাইনালি এতটুকু কাজ শেষ। এরপর আমরা কি করব, এর সাইজ যেটা রয়েছে সাইজটা কিছুটা ডিক্রিজ করব, লাইক এতটুকুর মতো, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করতে পারেন বা মাইনাসও করতে পারেন, এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। ওকে, এরপর রেঞ্জে আসবেন, রেঞ্জটা লাইক মাইনাস করতে হবে, কিন্তু অতটাও মাইনাস করবেন না। ঠিক আছে, এরপর আপনাদের ফিল্টার রয়েছে, ফিল্টার। ওকে, সো ফিল্টারটা আপনাদের ফুলই থাকবে, গ্লোর ইন্টেন্সিটিটা আমরা কিছুটা কমাবো। ওকে, ফাইনালি এতটুকু কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের যে ড্রিমিংগুলোটা রয়েছে সেটা কিন্তু বেশি হয়ে গিয়েছে। এর জন্য আমরা কী করবো, রেঞ্জটা কিছুটা বাড়িয়ে দেবো, লাইক এতটুকু। ওকে, এরপর একবার প্লে করে দেখবো ঠিক রয়েছে কিনা, যদি বেশি হয় তো কমিয়ে দেবেন। ওকে, এরপর গ্লো যেটা রয়েছে গ্লোটাকেও কিছুটা কমিয়ে দেবেন। ওকে, এরপর কালার আমাদের ঠিক রয়েছে। এরপর টিক অপশানে ক্লিক করবো। সো ফাইনালি কিছুটা মানে চলে এসেছে সেই রকম লুক। এরপরে কী করবো, আবারও ভিডিও এফেক্টে যাব। ভিডিও এফেক্টে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে আপনাদেরকে ডট স্ক্রিন। তো এটা পেয়ে যাবেন, এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এফেক্টটা অ্যাড করলেন সেটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। অ্যাকর্ডিং করার পর অ্যাডজাস্ট সেকশনটিতে আসতে হবে। এরপর টেক্সচার পেয়ে যাবেন, যে টেক্সচার কতটুকু রাখতে চান এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। এরপরে ফিল্টারে আসবেন, ফিল্টারটা এটাকে কমিয়ে দিতে হবে, লাইক এই যে 30 অ্যাকর্ডিং। এরপরে কালার রয়েছে, কালার আপনারা যেরকম রাখতে চান আপনারা সেরকম নিতে পারেন। তো আমি এটাকে এতটুকু করে নিচ্ছি। এরপরে সাইজ রয়েছে, এই যে ডট স্ক্রিন যেটা রয়েছে সাইজ কতটুকু রাখতে চান এটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে ওকে, কাজ শেষ। এরপর আর একটা আপনাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে ওভারলেতে আসতে হবে। একটা হোয়াইট ফটো নিতে হবে আপনাদেরকে। তো চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি হোয়াইট ফটো রয়েছে কি নেই, কারণ হোয়াইট ফটো আমরা ফেড ক্রিয়েট করব। মিল যা ভাই, এই যে পেয়ে গেছি, এটা অ্যাড করব। অ্যাড করার পর এটাকে আমরা রোটেশন করে নিচ্ছি। ওকে, এটাকে আরও একটু রোটেশন করব। ফাইনালি পুরো ভিডিওতে কভার করে নেব, তাহলে সুবিধা হবে। ওকে, এরপর আমরা চলে যাব মার্কস অপশানটিতে। সো সরাসরিভাবে এই টুলসগুলোকে লেফট হ্যান্ড সাইডে সিলেক্ট করে মার্কসে চলে আসবো। মার্কসে আসার পর কিছুটা ওয়েট করতে হবে। এরপরে হরিজেন্টাল মার্কসটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকে আপনাদেরকে লাইক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করে নিতে হবে। এরপরে এই যে এখান থেকে এই ফেডটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন। ওকে, নর্মালি এতটুকু ঠিক রয়েছে। এরপরে এটাকে এই যে এরকম করে ফেড করে দিতে হবে। ঠিক আছে, ওকে, সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কাজ শেষ। তো এরকম করে আপনারা এই ধরনের
এফেক্টগুলো বা এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। এরপর আর একটা এফেক্ট রয়েছে কালারলেস প্লাস, সেই এফেক্টটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে শুধু প্রসেসটা বলে দিলাম, বাকি কাজ আপনাদেরকে নিজেকেই করতে হবে, ঠিক আছে। এরপরে ওভারলের অপশানটিতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এরপরে পিক্সেল আপ থেকে যে টেক্সটটা ক্রিয়েট করলেন সেই টেক্সটটা এখানে অ্যাড করে নিন। এই যে দেখুন, সরি আমাদের টেক্সটটা যাই হোক মানে হোয়াইট কালারে হয়ে গেছে, তো আপনাদেরকে ব্ল্যাক কালারের টেক্সটটা নিতে হবে, তাহলে সুবিধা হবে, মানে বুঝতে আপনাদের সুবিধা হবে, মানে টেক্সটটা বেশি হাইলাইট হবে। তো যাই হোক আমি হোয়াইট করে দিয়েছি, যার কারণে বোঝা যাচ্ছে না। তো অবশ্যই আপনারা মানে টেক্সটটা ব্ল্যাক কালারের করেই মানে পিক্সেল অ্যাপ থেকে এক্সপোর্ট করবেন। আর আমি যে এফেক্টগুলো বললাম সেগুলো অ্যাড করবেন, অ্যান্ড অ্যাডজাস্ট সেটিং সেমই রয়েছে না। এরপরে আপনারা কী করবেন, এতটুকু কাজ হয়ে যাওয়ার পর ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করার জন্য 1080p কোড রেট মানে ফ্রেম রেট 60 fps আর এটাকে 20 করে দেবেন বা 50 অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, এরপর এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকবে। না এরপরে কথা হচ্ছে যে কি এই ধরনের ভিডিওগুলো কোথায় পাবেন। সো এই ধরনের ভিডিওগুলো নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন অ্যাপটির। তো এই অ্যাপসটা যাদের কাছে এখনও পর্যন্ত নেই বা যারা এখনও পর্যন্ত ইনস্টল করেননি বা যারা করেছেন, সরাসরিভাবে অ্যাপটা ওপেন করে নিতে হবে। নাও ওপেন করার পর আপনাদের কী করতে হবে, আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক প্রোভাইড করিয়ে দেবো। সেই লিঙ্কগুলো থেকে আপনারা লিঙ্কগুলো কপি করবেন, নামের পরে সার্চ অপশানে এসে সেই লিঙ্কটা পেস্ট করবেন, তাহলেই পেয়ে যাবেন। উইদাউট আপনারা এখানে সার্চ করতে পারেন SHE বা ন্যাচুরাল ভিডিও। ওকে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই যে এই ধরনের ফুটেজগুলো ইউজ হয় অনেকটাই। এই যে দেখুন, এই যে এই ধরনের ফটোগুলা নেচার অফ বাংলাদেশ। ওকে, সার্চ করবেন নেচার অফ বাংলাদেশ, তো আপনারা পেয়ে যাবেন অনেকগুলা, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেগুলো ডাউনলোড করে নেবেন, মানে কপি করবেন লিঙ্ক, তারপরে গুগলে গিয়ে লিখবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, সেখান থেকে আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ মানে ন্যাচুরাল ভিউ বাংলাদেশ সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এই যে অনেকগুলো ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক কপি করে গুগলে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, সেখান থেকে গিয়ে আপনারা লিঙ্ক পেস্ট করে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় বা কালার গ্রেডিং করতে অসুবিধা হয় বা ভিডিওটা সেম যদি না হয়, তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য যতটুকু পারবো হেল্প করবো। ওকে, সো দেখা হচ্ছে গাইস नेक्स्ट ভিডিওর ওপর। ততক্ষণের জন্য टेक केयर एंड बाय बाय गाइस, मिलते हैं और एक नया वीडियो के साथ।